আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, বেশ কিছু গ্রামবাসী থেকে আবাস তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য টাকা তুলেছেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যার স্বামীর এই কর্মকাণ্ডের জন্য গ্রামের খেটে খাওয়া দিনমজুর গরিব মানুষরা বঞ্চিত হয়েছে। স্বজন পোষণের তালিকা তুলে জেলা ও ব্লক প্রশাসনকে রীতিমতো অভিযোগ করেছেন এলাকাবাসী। একই পরিবারের 2-3 জনের নাম আত্মীয় স্বজন মিলে প্রায় 15 জনের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। এই সমস্ত অভিযোগের তীর উঠেছে দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের লুটিহারা এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী আবির আলীর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে গ্রামবাসীর একাংশ বিক্ষোভ দেখান। মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের লুটিহারা এলাকার ঘটনা। স্থানীয় বিক্ষোভকারী টুম্পা খাতুনের অভিযোগ, টাকা নিয়েও আমাদেরকে আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত করেছে, অথচ মেম্বারের বাড়িতেই 3 থেকে 4 জনের নাম রয়েছে। আত্মীয় স্বজন মিলে 15 জনের নাম রয়েছে। এক্স মেম্বারের স্বামী আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল। কারো কাছ থেকে 2000 তো কারো কাছে 5000। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। স্থানীয় অপর এক বাসিন্দা দানেশ আলী বলেন, স্থানীয় মহিলাদের মুখে শুনতে পায় বিগত সময়ের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আবির আলী আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা তুলেছে। পাশাপাশি নিজের নাম সহ আত্মীয় স্বজনের নাম আবাস যোজনার তালিকায় নথিভুক্ত করেছে। যাদের পাকা বাড়ি তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে, অথচ যাদের বাঁশ বেড়া দিয়ে তৈরি বাড়ি তারাই বঞ্চিত থেকেছে। আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে আবাস তালিকা সহ লিখিত অভিযোগ করেছি। আমরা চাই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। সমস্ত ঘটনার দায় এড়িয়ে দিয়ে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী আবির আলী বলেন, আমি কারো কাছ থেকে টাকা নিইনি। 2017 থেকে 18 সালে যে সার্ভে হয়েছিল তখন সবার বাড়ি কাঁচা ছিল, পরে সবাই পাকা করেছে। আমি কারোর বাড়ির নাম দেইনি, সরকারের তরফে নাম এসেছে। আমি কাউকে বঞ্চিতও করিনি। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। দানেশ আলীর সঙ্গে আমাদের পারিবারিক বিবাদ রয়েছে। আমার উপরে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মানুষগুলোর মধ্যে উস্কানি তৈরি করছে। বিক্ষোভ কেন দেখালেন? আমরা ঘর পাচ্ছি না স্যার, এই জন্য। কেন ঘর পাচ্ছেন না? আমরা ঘর পাওয়ার যোগ্যতা হয়ে ঘর পাচ্ছি না। আমাকে পুরো ঘর আছে, আমরাকে ঘর দিব বলে দিচ্ছে না। ইনকোয়ারি করে যাচ্ছে তাও ঘরটা দিচ্ছে না। আমাকে 3 বার করে ইনকোয়ারি করে গেল তাও ঘরটা দিচ্ছে। আমরা কি স্যার ঘরটা পাওয়ার যোগ্য নেই? ওটাই বলছিলাম স্যার, যে আমরা ঘরটা, আমাকে যারকে পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, ছাদবালা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, আমরাকে ফুসের বাড়ি তাও আমাকে ঘর পাচ্ছে না। আমরা কি যোগ্যতা নাই স্যার? কারা পেয়েছে এইভাবে পাকা বাড়ি? পেয়েছে মেম্বার প্রধানেরা পেয়েছে, আমরা পাইনি। আমাকে ইনকোয়ারি করে যাচ্ছে, টাকা নিচ্ছে, তাও আমাদেরকে ঘরটা দিচ্ছে না। করছে তোমাকে নেমে এসেছে, নাম এবার আসবে, ইনকোয়ারি করে কাগজপত্র সব নিয়ে যেও ঘর দিচ্ছে না স্যার। আপনার আবাস তালিকায় নাম আছে? নাম নেই স্যার, ছিল এখন নেই। কেন নেই? ও তো কেটে দিচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে। কেন বলছে মানে আমার আধার কার্ড ভরে ছবি সব নিয়ে যে বলছে ঘর এদিন তোমার ইনকোয়ারি করতে আসবে, আসছে না। আপনার বাড়ি কিসের? আমার বাড়ি ফুসের। আমাদের এখানে ঘর নেওয়ার জন্য আমরা খুব আশা করে টাকা দিয়েছি, কিন্তু আমাদেরকে টাকা নিয়েছে শুধু, কিন্তু দেয়নি। কে টাকা নিয়েছে? আবু নিয়েছে। আবুকে? আবু এই এখানকার মেম্বার, মানে এক্স মেম্বার, এখন নেই, আগে ছিল। কোথাকার মেম্বার? লুটিয়ারা, মানে সুখদেব ডলারি। কোন অঞ্চলের? লুটিয়ারা, দক্ষিণ চণ্ডীপুর। কত টাকা নিয়েছে? এখন 2200 টাকা নিয়েছে আমাদের কাছে, এক একজনের কাছে নিয়েছে। কতটা পরিবার আছে এরকম টাকা নিয়েছে? অনেকটাই আছে। কোনো প্রমাণ আছে আপনাদের কাছে টাকা নিয়েছে? প্রমাণ নেই, কিন্তু আমরা এই প্রমাণ। কি প্রমাণ? আমরা এই প্রমাণ যে আমি ওকে দিয়েছি, তা আমি যে বলতে পারবো যে হ্যাঁ আমি টাকা দিয়েছি। টাকা চাওয়া হয়েছিল? আমরাকে বলেছে টাকাটা দিলে ঘরটা তাড়াতাড়ি নাম আসবে। আচ্ছা। তার জন্য আমরা খুব আশাতে দিয়েছিলাম যে ঘর পাবো, তার জন্য। এখন কি হলো? এখন ঘরে নাম নেই। আপনার বাড়ি কিসের? আমার বাড়ি এই তো পাকাড়ি। এরকম আমাদের গ্রামবাসীর এটাই অভিযোগ। আমি সবার মুখের মারফতে শুনতে পেলাম কি সবার কাছে টাকা নিয়েছে। আমাদের এখানকার এক্স মেম্বার আবু আলী সবার কাছ থেকে টাকা নিয়েছে, কার কাছে 2000, কার কাছে 2500, কিন্তু ওদের নাম না এসে নিজের আত্মীয়র সবের নাম এসছে। কাকাতো ভাই, চাচা, এইগুলো করে 14খানা আইডি আছে ওনার বাড়িতে, আবু মেম্বার বাড়িতে। আচ্ছা, বলছি কি করে জানলেন কি টাকা নিয়েছে? টাকা নিয়েছে সবার মুখ থেকে শুনলাম। আমি সমাজে থাকি, এই সমাজেরই ছেলে, শুনলো আমাদের টাকা নিয়েছে, কিন্তু নাম আসেনি। কোনো প্রমাণপত্র আছে টাকা নিয়েছে? টাকা নিয়েছে এইরকম প্রমাণপত্র কি ওরা বলছে আমরা ওর বাড়িতে গিয়ে বলতে পারবো, কারণ টাকা দিয়েছি। মানে লিখিত ভাবে তো কিছু দেয়নি। কতজনের কাছ থেকে এরকম টাকা? মোটামুটি 5-6 জনের কাছ থেকে নিয়েছে, এরকম রিপোর্ট আছে। আচ্ছা, কিসের জন্য টাকা নেওয়া হয়েছে? এটা বলেছে কি যে আবাস যোজনায় নাম তুলে দেবো, তো এটা টাকা লাগবে, এই কথা বলে নিয়েছে। শেষমেশ কি হলো? শেষমেশ কি হলো, এখন যেটা ঘরে যেটা সার্ভে চলছে,
আমাদের দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের যে সেক্রেটারি কমল মন্ডল ওনাকে দিয়ে অবৈধভাবে সার্ভে করাচ্ছে, কারণ নিজের পাকা বাড়ি ছেড়ে অন্যদের কারোর বাড়ি গিয়ে সার্ভে করছে। কারা করছে? এরা সব এক্স মেম্বার নিজে থেকে আর সেক্রেটারি। আপনাদের করছি স্যার, আমাদের কাছে টাকা নিয়েছে, আমরা 5,000 টাকা দিয়েছি, তাও আমাদের নাম আসছে না। কিন্তু আমাদেরকে বলেছে যে আপনাদের নাম এসছে, তা আমাদের নাম কেটে দিয়েছে। কিসের টাকা দিয়েছেন? ঘরের টাকা দিয়েছি আমরা। কাকে দিয়েছেন? আবুকে দিয়েছি। আবুকে? হ্যাঁ, ওটাকে? আবির আলী ওকে? মেম্বার, কোন মেম্বার? এক্স মেম্বার ছিল। এর আগে মেম্বার ছিল? হ্যাঁ, কোথাকার মেম্বার ছিল? সুখদেবতলা বুথের। আচ্ছা, কোন অঞ্চল? দক্ষিণ দিকে। আচ্ছা, দক্ষিণ দিকে। আপনাদের আবাস তালিকায় নাম নেই? না, আমাদের নাম কেটে দিয়েছে। কে কেটে দিয়েছে? ওই আবির আলী। কাটতে পারেও? হ্যাঁ, ওদের বাড়িতে নাম এসছে, কিন্তু আমাদের বাড়ির আসেনি কার্ড। আপনাদের মতো কতজনের বাড়ি আসেনি? অনেকজন আছে। কিসের বাড়ি রয়েছে আপনার? আমার বাড়ি আছে, পাতারি আছে, কিন্তু আমরা ইনকাম করে করেছি, ঋণ মার্জন করে করেছি, খেটে করেছি। আচ্ছা, সরকারি ভাবে পাননি? না, আমরা ছাদ আছে আপনার? না, আমাদের ছাদ নেই। আচ্ছা, তো এর কাছে তারা অভিযোগ করছে যে বিগত সময়ে আপনি পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি থাকায় আপনি বেশ কিছু বাড়ি থেকে টাকা নিয়েছেন বাড়ি দেওয়ার নাম করে, কিন্তু তাদের বাড়ি দেননি, এবং আপনার নিজের আত্মীয় স্বজন যারা তাদের নামে বেশ কিছু বাড়িগুলো নিয়েছেন। কি বলবেন? দেখুন, এগুলো সবই ভিত্তিহীন মিথ্যা কথা। কারণ বিগত টার্মে আমার ওয়াইফ মেম্বার ছিল, আমি অস্বীকার করছি না। আর এগুলো হয়েছে 2017-18 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে এগুলো নাম দেওয়া হয়েছিল, যারা যারা দিয়েছে তাদের নাম এসছে, এবং পরবর্তীতে সবারই আসবে। তখন সবারই কাঁচা বাড়ি ছিল, সবারই সার্ভে হয়েছে। এখন তো একসাথে তো সব আসছে না, সব ধাপে ধাপে আসছে। আমি চাইছি মানুষ পাক। অভিযোগ করছে কি আপনার আত্মীয় স্বজন যাদের পাকা বাড়ি আছে তারাই পেয়ে নিয়েছে? না, এরকম কোনো ব্যাপার। যখন সার্ভে হয়েছিল তখন সবারই কাঁচা বাড়ি ছিল। এখন অনেকে, কেউ দিল্লি বোম্বে শ্রমিকের কাজ করে, কেউ হয়তো একটা অ্যালবেস্টার দিয়ে ঘর করেছে। হ্যাঁ, কত আর কাঁচা বাড়িতে থাকবে? হয়তো একটা আছে কাঁচা বাড়ি, একটা পাকা করেছে। তারা তো খেটে করেছে, কষ্ট করেই করেছে। অভিযোগ করছে কি তাদের কাছ থেকে মেম্বার থাকার সময় আপনারা টাকা পয়সা নিয়েছেন? না, একদম ভিত্তিহীন কথা। এগুলো কেউ প্রমাণ করতে পারবে না যে আমি 1 টাকাও নিয়েছি কারো কাছে। আপনার নামে কি বাড়ি এসছে এবার? আমার নামও এসছে। আচ্ছা, আপনি তো আর মেম্বার না, আমার ওয়াইফ মেম্বার ছিল তখন, আমারও কাঁচা বাড়ি ছিল। আচ্ছা, তো স্যাররা বললো যে ঠিক আছে, আপনার নামটা দিয়ে দিই, আপনিও তো পাওয়ার যোগ্য। আচ্ছা, দিয়ে দিয়েছে। সে সময় কাঁচা বাড়ি ছিল? সে সময় কাঁচা বাড়ি ছিল। কবে হয়েছিল সার্ভে? সার্ভে প্রায় 17-র শেষের দিকে, 18-র প্রথম দিকে। আচ্ছা, সেই সময় আপনার বাড়ি কাঁচা ছিল? তখন আমার বাড়ি কাঁচা ছিল। পরে পাকা করেছেন? পরে পাকা করেছি। আচ্ছা, তাতে পাকা ধরেন তো এই কটা ঘর আছে, আমরা 8 ভাই আছি। আচ্ছা, এটা বাবার বাড়ি। আমরা 8 ভাইয়ের মধ্যে 5 ভাই ভিন্ন আছে, আচ্ছা, এবং ছোটগুলো যেগুলো আছে বাবা মার সাথে আছে। আচ্ছা, এটা যে ছাদ দেখছেন বা পাকা দেখছেন, এটা আমার মা পেয়েছিল। আচ্ছা, গভর্নমেন্ট দিয়েছিল আমার মাকে, একবার দিয়েছিল, তখনই এই পাকা ঘরটা হয়েছিল। আচ্ছা। আর আমরা কিছুটা খেটে খুটে 1-2টা করেছি। তাহলে এই যেগুলো অভিযোগ করছে কি বলবেন? এইগুলো অভিযোগ আমি সম্পূর্ণ বলে মিথ্যা, ভিত্তিহীন। ব্যাপারটা হচ্ছে, এরা অভিযোগ করার কারণও আছে একটা। বিগত এই 2-3 মাস আগে আমাদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল, মারপিট হয়েছিল, সেটার কেসও আছে, এফআইআর হয়ে আছে, থানাতে আছে। আচ্ছা, ওদের সঙ্গে আমাদের কোনো কথা বলা কারা করাচ্ছে মূলত এই অভিযোগ? হ্যাঁ, কারা করাচ্ছে? এটা করাচ্ছে এগুলো এই আপনার দানেশ নাম আছে, জামশেদ আলী, তারপরে তাহির শেখ। কেন করাচ্ছে ওরা? এগুলো কেন করাচ্ছে ওরা? এটা শত্রুতা করছে আমাদের সঙ্গে, এমনি কিছু না, শত্রুতা। আচ্ছা, মানে আমাদেরকে সবসময় আমাদের মানে এর জন্য আমাদের মিথ্যা ফাঁসানোর জন্য অপবাদ। আচ্ছা, অপবাদ দেওয়ার জন্য করছে। অপবাদ দেওয়ার জন্য। আপনার নাম বলবেন? আমার নাম আবির আলী। আচ্ছা, বাড়ি? বাড়ি লুটিহারা। আচ্ছা, আপনার যারা ওয়াইফের নাম? অভিযোগ করছে তারা আমাদের বাড়ির সামনে আশপাশেরই। আচ্ছা, আপনার ওয়াইফের নাম কি ছিল? আমার ওয়াইফের নাম আদুরি বিবি। আচ্ছা, ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি?
চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারি ব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।